প্রথমত আমি কোনো ব্লগার না। আজকে কোনো এক কারণে এই ভিডিওটা করা আমার। আম্মুকে প্রায় দেখতাম যে ঈদের আসার আগে আম্মু সব কিছু রেডি করে রাখে। আমি কখনোই আম্মুকে কোনো কাজে হেল্প করতাম না। আমার ভালো লাগতো না কাজ করতে। ছোটবেলা থেকে আমি খুব অলস প্রকৃতির ছিলাম। আমি একদমই বাসার কাজ করতে আমার একদমই ভালো লাগতো না। তো যাক, যেটা বলতে চাইলাম, আজকে খাসির মাথা রাতে রান্না করব। এই খাসির মাথা নিয়ে একটা কাহিনী আছে। একদিন আম্মু খাসির মাথা রান্না করছে বাসায়, তো আমার একদমই খেতে ভাল লাগেনি। তো তখন থেকে আমি খাসির মাথা আর গরুর যে বটটা থাকে সে বটটা আমি একদম অ্যাভয়েড করে খাই না। তো আম্মু করলো কি, একদিন আমাকে এটা নিয়ে অনেক বকাবকি করলো যে জামাই বাড়িতে গেলে সবকিছু খেতে হবে। আমি মাছও খাই না, অনেক মাছ খাই না আমি। তো এটা নিয়েও প্রায় সময় আমাকে বকাঝকা করে আমি। তো যাক, এক কান্দে শোনা আর এক কান্দে বের করে দেওয়াই আমার দায়িত্ব ছিল তখন। তা আম্মু একদিন হঠাৎ করলো যে এরকম কোরবানি ঈদ, আম্মু খাসির মাথা রান্না করলো। রান্না করে আমারে বললো যে এটা খাসির মাংস, মাথা যে রান্না করছে সেটা বলেনি, বললো এটা খাসির মাংস, খাও। তো আমিও মাংস ভেবেই খাইছি। খাওয়ার পরে আমারে বলে যে কেমন হয়েছে, আমার মজা হয়েছে, বলে এটা খাসির মাথা ছিল। তো আজকে যখন আমি খাসির মাথা রান্না করতে নিয়েছি, তখন এইগুলো চিন্তা করতেছিলাম যে আম্মু আমাকে মিথ্যা কথা বলে খাওয়াইছিল, আর সেই খাওয়াই আজকে আমার জীবনে খাওয়া, যে আমি এখন খাসির মাথাটা খাই। কিন্তু বটটা আমি খাই না, বটটা আমার এখনো পছন্দের না। আম্মু একবার বট নিয়েও বলছিল যে এটা মুরগির মাংস ছোট ছোট পিস করে রান্না করছে, কিন্তু বট তো বটই, স্মেল তো আসে, এজন্য আমি বটটা অ্যাভয়েড করি। খাসির মাথা রান্না করতে করতে আম্মু হঠাৎ করে ফোন দিল একটা কাজে। আসলে আম্মুরে তখন চিন্তাও করতেছিলাম যে আম্মু আমার সাথে এরকম একটা কাণ্ড ঘটাইছিল, আর ওই সময় আম্মু আমাকে ফোন দিছে। আসলে মা আর মেয়ের মধ্যে যে একটা সম্পর্ক, এটা ভোলানোর মতো না। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য অনেক করে, সত্যি। আমার এখন বিয়ে হয়েছে, আমি এখন বুঝি আমার শাশুড়ি নাই, আমার যে দেবর ননদ, আমার হাজবেন্ড, তার মাকে যে তারা কত মিস করে, এটা আমি এখন বুঝি। যে আমি আমার মাকে ছেড়ে আসছি একটা নতুন সংসারে, আর তাকে আমি এখন বাসায় গিয়ে অফিস শেষ করে দেখতে পারি না, চাইলেই সম্ভব হয় না সবকিছু। যাদের মা আছে, মা বাবা বেঁচে আছে, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক দোয়া, ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, বাবা মার টেক কেয়ার করবেন, জীবন যতটুকু আছে বাবা মার সেবা করে যাবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন।